আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে জুম মিটিং ব্যবহার করতে হয় এবং জুম মিটিংয়ের খুঁটিনাটি বিষয়গুলো। চলুন আর দেরি না করে আমরা তাহলে মূল বিষয়ে চলে যাই। জুম অ্যাপ যদি আপনার ডেস্কটপ বা পিসি বা ল্যাপটপে নামানো থাকে, সেক্ষেত্রে আমরা জুম অ্যাপ ইনস্টলের পরে এখানে সাইন ইন করব। গুগলের একটি সার্চ বারে গিয়ে জুম লিখব। লেখার পরে লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার যদি জুমে পূর্বই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আপনি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এবং এখান থেকে এই যে নাম অপশনটিতে ক্লিক করলেই আপনি চলে যেতে পারবেন আপনার জুম ড্যাশবোর্ডে। আমার পূর্বেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল, যেটা আমি ভিডিওতে দেখিয়েছি, এবং আজ আমি দেখাবো জুম ড্যাশবোর্ডের ডিটেলস কিভাবে ব্যবহার করতে হয়। এটা হলো আমার জুম ড্যাশবোর্ড। এখানে আমার ছবি দেয়া। আপনি যদি ছবি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি চেঞ্জ করতে পারেন। চেঞ্জ অপশান আছে, চেঞ্জ অপশানে গিয়ে চুজ বা টেক ফটো বা ডিলিট করতে পারেন। সেভ দিলেই সেভ হয়ে যাবে। আপনার যদি নাম পরিবর্তনের দরকার হয়, সেক্ষেত্রে নাম পরিবর্তন করতে পারবেন এবং আপনার নামের বিস্তারিত বর্ণনা সহ আপনি এখানে দিতে পারবেন। এখানে সেভ অপশন দিলেই সেভ হয়ে যাবে। তো আমার নাম পরিবর্তনের দরকার হচ্ছে না, আমার যা আছে আমি তাই দিয়ে দিলাম। এরপরে জুম ড্যাশবোর্ডে আমরা চলে যাব। জুম ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের মিটিং অপশনে যেতে হবে। মিটিং থেকে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে। তার মধ্যে শিডিউল আ মিটিং, মানে আপনি যদি কোনো একটা মিটিং শিডিউল করতে চান, সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে আপনার। ক্লিক করার পরে আপনার টপিক, টাইম এবং কতক্ষণ আপনার মিটিংটা হবে সেটা দিতে পারেন। কোন টাইম জোন ব্যবহার করবেন এবং পার্টিসিপেন্টদের যদি আপনি পার্সোনালি মেল দিতে চান, সেটাও দিতে পারবেন। কোনো টেমপ্লেট ব্যবহার করতে চাইলে সেটাও চাইবেন। সব কিছু দেওয়ার পরে সেভ করলেই আপনার মিটিংটা শিডিউল হয়ে যাবে। তো আমি শিডিউল করব না, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা জুম মিটিং ক্রিয়েট করতে হয়, জুম মিটিং লিঙ্ক ক্রিয়েট করতে হয়, সেই লিঙ্ক কাউকে সেন্ড করতে হয় এবং জুম মিটিং অ্যারেঞ্জ করে সেই ড্যাশবোর্ডগুলোর ডিটেলস জানাবো। তো আমরা চলুন সেক্ষেত্রে কী করব। প্রথমে পার্সোনাল রুমে যাব। পার্সোনাল রুমেও আপনার এখানে দেখতে পাচ্ছেন মিটিং আইডি, পাসকোড দেয়া আছে এবং এখানে একটা নিচের দিকে স্টার্ট বাটন দেখতে পাচ্ছি, স্টার্ট অপশন দেখতে পাচ্ছি। স্টার্ট অপশনে ক্লিক করার পরে ওপেন জুম মিটিংস। দেখুন আমার জুম মিটিং ড্যাশবোর্ডে আমি চলে এসেছি এবং একটা মিটিং আমি অ্যারেঞ্জ করে ফেলেছি। এক্ষেত্রে আমার যদি অডিও দেওয়ার প্রয়োজন হয়, মাইক ওপেন করলেই আমার সমস্ত সাউন্ড এখানে চলে যাবে। ক্যামেরা অন করলে আমাকে দেখা যাবে, কিন্তু আমার শাটার বন্ধ করে রেখেছি, যার কারণে আমাকে দেখা যাচ্ছে না। পার্টিসিপেন্ট, আপনার কতজন পার্টিসিপেন্ট এখানে আছে আপনি সেটা দেখতে পারবেন। চ্যাট, আপনার যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয়, এক্ষেত্রে আপনি এখানে লিখতে পারবেন, যেটা সবাই দেখতে পারবে। হ্যান্ড রেজ, এই যে হ্যান্ড রেজ অপশন, আপনি এখানে হাত তুললেই রেজ অপশনে ক্লিক করলে আপনার হ্যান্ড রেজ হয়ে যাবে। লোয়ার অপশনে ক্লিক করলে হাত নামানো হয়ে যাবে। শেয়ার, শেয়ার দিতে বোঝাচ্ছে আপনি যদি আপনার স্ক্রিন শেয়ার করতে চান। এখন আপনি আপনার স্ক্রিন কোন টেমপ্লেট অনুসারে শেয়ার করবেন, কীভাবে শো করবেন সেটাও দেখা যায়। তো আমি যেভাবে আছে সেভাবেই দিলাম। আমি আমার স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার করলে আমার স্ক্রিনটা শেয়ার হয়ে গেল। আমার সাথে যারা আছেন, আমার স্ক্রিনে কী চলছে না চলছে সব কিছু তারা দেখতে পারবেন। আমি যদি পজ অপশানে ক্লিক করি বা এখানে স্টপ শেয়ারে ক্লিক করি, সেটা বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা রেকর্ড বাটন রয়েছে। রেকর্ড বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে আমার যে ক্লাসটা চলছে বা যে মিটিংটা চলছে সেটা রেকর্ড হয়ে যাবে। আবার যদি এটা আমি পজ করতে চাই, তাহলে পজ রাখতে পারবো। পজ বলতে বোঝাচ্ছে সাময়িকভাবে আমার রেকর্ডিংটা বন্ধ থাকবে বা এই অংশটুকু আমি রেকর্ড করতে চাচ্ছি না।
আবার যদি আমি রিজিউম করি তাহলে আমার রেকর্ডটা আবার চালু হবে। এক্ষেত্রে যদি এখন আমি আমার রেকর্ডটা স্টপ করতে চাই, সেক্ষেত্রে আমার রেকর্ডটা স্টপ হয়ে যাবে। এটা হলো রুমের রেকর্ড। ক্যাপশন বলতে বোঝাচ্ছে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো টাইটেল আকারে নিচে প্রকাশিত হবে। হোয়াইট বোর্ড বলতে বোঝাচ্ছে কেউ যদি কোনো কিছু লেখার প্রয়োজন মনে করে সেক্ষেত্রে এখানে সে লিখতে পারবে। লেখার জন্য এভাবে পেন এখান থেকে সে পেন নেবে বা এখান থেকে হাইলাইটার নেবে, মার্ক করবে, এখান থেকে পেন নেবে, তার যা লেখার ইচ্ছা সে তাই লিখতে পারবে। এটা হলো ইরেজার দিয়ে সে মিশানো যাবে। এসবই হচ্ছে। আবার হোয়াইট বোর্ডের প্রয়োজন নেই, আমি এটা বন্ধ করে দেব। কীভাবে বন্ধ করব? এখানে যে ক্রস অপশন আছে সেখানে ক্লিক করলেই হয়ে যাবে। তো আশা করি আপনারা, এখানে হচ্ছে হোল টুলস, এখানে হচ্ছে ইনাবেল ওয়েটিং রুম, লক মিটিং, এবং মিটিং যদি আমি লক করে দিই সেক্ষেত্রে এই মিটিংয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আবার যদি আমি অন করি তো যতক্ষণই মিটিং চলুক না কেন সে লগ ইন করলেই সেখানে ঢুকতে পারবে। হাইড প্রোফাইল পিকচার দিতে বোঝাচ্ছে আমার যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটা যদি আমি শো করতে না চাই সেক্ষেত্রে আমার প্রোফাইল পিকচারটা হাইড থাকবে। আর যদি আমি এই বারটা ওপেন করি সেক্ষেত্রে আমার প্রোফাইল পিকচারটা এখানে দেখা যাবে। আশা করি আপনারা সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।